হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে আমি ঘুম থেকে উঠে সোজা আমার খামারে চলে আসছি। তো আমি এখানে কিছু মোরগ এবং মুরগি ছেড়ে লালন পালন করতেছি। তো আমি কিন্তু অনেক দিন বেকার ছিলাম। তো বেকার থাকার পরে বাস্তব জীবনটা যে কত কঠিন আমি বুঝতে পারছি। তো যারা বেকার আছেন এখন তারাই বুঝতে পারবেন বেকারের যন্ত্রণাটা কত কঠিন হয়। তো আপনার পকেটে যখন টাকা থাকবে না, আপনার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যত কাছের বা বন্ধু বান্ধব বলেন, টাকা যদি না থাকে তাহলে আপনার কেউ আপনাকে সাপোর্ট করবে না, আপনাকে ইগনোর করে চলাফেরা করবে। তো আমি কিন্তু অনেক কিছু বুঝছি বেকার থাকার পরে। একদিন খালি পকেটে বাজারে ঘুইরা দেখেন যে বেকারের যন্ত্রণাটা কত কঠিন হয়। এই যে এটা হচ্ছে আমার মুরগির ঘর। তো এই মুরগির ঘর, এটার ভিতরে আর কি রাত্রে থাকে আর দিনের বেলা এখানে আর কি ছেড়ে দেয় এভাবে। এই যে আমার মুরগিগুলা। তো এখন কিন্তু বেশি একটা মুরগি নাই। তো আমি নতুন মাত্র 2 দিন হয়েছে শুরু করছি। এগুলা কিন্তু আমার আগের এই ঘরের মুরগি ছিল। তো ওখান থেকে নিয়ে এসে এখানে ছেড়ে দিছি। তো আমি কিন্তু একবার 4টা মুরগি কিনছি, আমার মনে আছে ওই 4টা থেকেই এগুলা আর কি হয়েছে। এই যে এখানে আছে একটা বাচ্চা সহ। আর এই যে এটার ভিতরে থাকে। এই মুরগিটা কিছু ডিম নিয়ে এখানে বসে আছে। আর আমার আরো 3টা মুরগি আর কি ডিম পাড়তাছে অলরেডি। তো ইনশাল্লাহ দেখি কতটুক সামনে নিয়ে যাওয়া যায়। তো সবাই দোয়া করবেন। আর আমি যেহেতু নতুন করে শুরু করছি, তো যারা ইন্টারেস্টেড ফার্মিং করার জন্য, তো আমি মনে করব বেকার বসে না থেকে প্রথমে শুরুতে অল্প কয়টা নিয়ে শুরু করা ভালো। আগে ভালো করে বুঝে শুনে সব কিছু কীভাবে মুরগিকে ট্রিটমেন্ট করা হয় এগুলো সব কিছু বুঝে তারপরে যেই কোনো গরু ছাগল হাঁস মুরগি যেই কোনো একটা করতে পারেন। যে বেকার বসে থেকে কোনো লাভ নাই।
এই যে একটা মুরগি কিন্তু ডিম দিবে। অলরেডি আগে 4টা দিত, এখন একটাই দিবে। আজকে আবার নতুন করে এটা ডাকতেছে, মনে হয় এটা ডিম পারবো।